সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আই হোপ ভালো আছো, সুস্থ আছো। সোয়ানিয়াস ব্লগ থেকে আমি নিহা বলছি। সবাইকে স্বাগতম জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম সন্ধ্যা থেকে। এখন হচ্ছে একটু বেরোবো, মানে মার্কেট যাব, আমার প্রিন্সেসের জন্য শু কিনবো, তাই না? হ্যাঁ, ওর শীতের জুতা লাগবে। গতবারই কিনতে চেয়েছিলাম, কিন্তু দেখা যায় গ্রামে তো যাওয়া হয় না, ঢাকা তো এরকম শীত থাকে না, তার জন্য কেনা হয়নি। তো এবার হচ্ছে ওর জুতা লাগবে, মোজা লাগবে, তার জন্য বেরোচ্ছি। আর কি লাগবে? ড্রেস লাগবে। আচ্ছা আচ্ছা। ও হ্যাঁ হ্যাঁ, একটা টুপিও লাগবে। থ্যাংক ইউ। তো আমাকে মনে করে দিল একটা টুপিও লাগবে, কারণ তার টুপিও নেই, তো তার জন্য বেসিক্যালি বেরোচ্ছি। আর আমাদের বেরিসুন হয়তো বা গ্রামে যাওয়া হবে। তো কোথায় যাব আর কবে যাব সেগুলো তো তোমাদের শেয়ার করব। তো এখন বেরোবো, সারাদিন দেখা যায় কি টুকটাক ঘরের কাজকর্ম তো থাকি, সেগুলোই করেছি। আর ইদানিং একটু প্রবলেম হয়ে যায় আমার, এই যে হাতের প্রবলেমের জন্য দেখা যায় শীত আসার পর থেকে খুবই কষ্ট হয়। এটা খুবই যন্ত্রণাদায়ক, মানে খাবারটাও খেতে পারি না ঠিক মতো, প্রচন্ড চলে। আগে পরে এরকম কখনো হয়নি, ফার্স্ট টাইম এরকম হয়েছে। তো দেখি যদি সময় পাই ফার্মেসিতেও যাব, একটা মলম টলম কিছু একটা নিয়ে আসবো, যাতে এই জায়গাটা ঠিক করতে পারি, বা ওষুধ টষুধ যা দেয় দেখাবো। তো দেখা যায় কি অল্প একটু সমস্যা, তো তার জন্য ডক্টরের কাছে যাওয়া হয়নি। তবে ইদানিং একটু বেশি মনে হচ্ছে যে সমস্যাটা দিন দিন বাড়ছে। তো যারা ভিডিওটা স্টার্ট করেছো, লাইক করতে ভুলে গিয়েছো, প্লিজ একটা লাইক করে দিও। আর প্রথমবার যদি কেউ আমার চ্যানেলে ভিজিট করো, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকে যেও। আর কথা বাড়াচ্ছি না, যাই। দেন হচ্ছে কি কি কেনাকাটা করি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর আমি তো বের হয়ে পড়েছি, ফাইনালি রিক্সা উঠে গিয়েছি। তো দেখো আমার প্রিন্সেস বেবিটা, আর ওকে হচ্ছে আমি একটা ছোট্ট মাফলার দিয়েছি, কারণ যেহেতু সর্দি লেগেছে বুঝতেই পারছো, আর বাতাস আছে কিন্তু ভালোই। গত 2-3 দিন ধরে কিন্তু ঢাকায় মোটামুটি বাইরে ভালোই শীত পড়েছে, তবে বাসায় থাকলে কিন্তু তত একটা টের পাওয়া যায় না। তো বাইরে বের হওয়ার পরে মনে হলো না, শীত আছে মোটামুটি। আর গ্রামে তো শীত নাকি প্রচুর শীত, মানে এত বেশি শীত কি বলবো। আর এই শীতের মধ্যে কিন্তু আমাদের গ্রামে যাওয়া হচ্ছে, কারণ আমার হাজব্যান্ডের 2 দিন ছুটি পেয়েছে। তো তার জন্যই হচ্ছে বেসিক্যালি যাওয়া। আর আমি তো হচ্ছে আমার শ্বশুরবাড়িতে অনেক বছর ধরে যাচ্ছি না। তো সব কিছু মিলেই হচ্ছে ডিসিশন নিয়েছি যে না, ঠিক আছে, ইটস ওকে, ফাইনালি যাব। তো যাওয়ার জন্য দেখা যায় আমার বাচ্চার জন্য টুকটাক কিছু কিনবো, মানে যেহেতু অনেক শীত আছে গ্রামে, ওর জন্য টুপি কিনবো, তারপরে শু কিনবো। আর এই তো আমি কিছু আমার প্রয়োজনীয় জিনিস দেখছিলাম কিছু নেওয়া যায় কিনা। আমার প্রিন্সেস বেবি তো যেখানে যায় সেখানে তার পছন্দ হয়ে যায়, অনেকগুলো খেলা সে ধরেছে, সে নিয়ে যাবে। বলতেছিল দোকান চাচ্ছু আমাকে এই খেলাগুলো দিয়ে দাও, ওইগুলো আমার ভীষণ পছন্দ হয়েছে। তো তার দোকান চাচ্ছু তাকে বলতেছিল যে ঠিক আছে, আমি টাকা দাও, তুমি টাকা দিয়ে নিয়ে যাও। তো তারপরে বলতেছে আমার বাবা তো কাজে আছে, আমি নিয়ে যাই, পছন্দ করে রেখে তারপর টাকা দিয়ে যাবো। তো ওই দোকানদার ভাইয়াটা আবার দুষ্টামি করে বলতেছিল যে তুমি গেলে তো আর আসবে না। এদিকে সে কান্নাকাটি শুরু করে দিছে, মানে তাকে কেন খেলাগুলা দেইনি। তো ওকে বলেছি যাওয়ার সময় তোমাকে আমি একটা খেলা কিনে দিব, এতগুলা কিনে দিব না। অ্যাকচুয়ালি বাচ্চারা যখন যেটা আবদার করে সেটা দিতে নেই, দিলে কিন্তু ওদের মাইন্ডটা ওইভাবে সেট হয়ে যায় যে যখন আমি যেটা চাই তখন কিন্তু আমি সেটা পাবো। তো তার জন্য হয় কি, যখন ও যেটা চাই সেটা আমি কখনোই ওকে দিই না, মানে পরে দেই, বা একদম দেই না। মাঝে মধ্যে কান্নাকাটি করুক, কিন্তু তাও বুঝবে যে সবসময় সব কিছু চাইলে কিন্তু পাওয়া যায় না। দেন এই তো স্টার মলিকের সামনে তো ওকে বুঝাচ্ছিলাম যে বাবা তুমি তো বড় হয়েছে, তোমাকে বুঝতে হবে, মাম্মি সবসময় তার কিনে দিতে পারবে না, সবসময় দেখা যায় তোমার খেলার জন্য বাজেটও থাকে না। তো এর মধ্যে ওর বাবা কিন্তু চলে এসেছে, আর আমরা উপরে চলে যাচ্ছি, কারণ হচ্ছে বাচ্চার জন্য শু কিনতে হবে তার জন্য। ঢাকায় কিন্তু খুব একটা শীত থাকে না, এটার জন্য হয় কি ভারী টাইপের জুতা কিন্তু কেনা হয় না, মানে শু টাইপের জুতা। তো যেহেতু গ্রামে যাবো তো ভাবলাম এবার নিয়ে যাই, আর 2 দিনের জন্য যাবো যেহেতু। তো আমি বলেছিলাম কিছু নেওয়ার দরকার নেই, কিন্তু না, তার বাবা তার জন্য শু কিনবেই। দেন কিছু করার নেই, চলে এসেছি শুয়ের দোকানে। তো ওর হচ্ছে যে জুতাগুলো পছন্দ হয়েছে, এত বেশি প্রাইস, মানে 3,000 টাকা, 3200, 2600, এই নিচে কোনো জুতাই পাচ্ছিলাম না। আর আমার বাচ্চার তো একটা পছন্দ হয়েছে। দেন হচ্ছে আমরা একটা দোকানে ঢুকলাম, আর এই দোকানটার মধ্যে তো নিধির অনেকগুলা শু পছন্দ হয়েছে, তার মধ্যে পিঙ্ক কালারটাও নিবেই, ওর এটা এত পছন্দ হয়েছে। তবে এটা পরে না ও হাঁটতে পারছিল না, ওর অনেক অসুবিধা হচ্ছিল, মানে ওর হাঁটার স্টাইল দেখে ওর বাবার তো মনটাই ভেঙে গেছে, যে ও যদি কমফোর্টেবল ভাবে হাঁটতেই না পারে তাহলে জুতা কিনে তো কোনো লাভ নেই। তারপর বললাম যে ঠিক আছে, দেখা যাক, আরেকটা হচ্ছে পরাই, ও কোনটা পছন্দ করে। তো আমার জন্য হচ্ছে জুতা দেখছিলাম, কারণ হচ্ছে আমার স্লিপার নেই পরার মতো। তো আর এখানে হচ্ছে সবগুলো একটু হিল টাইপের, ম্যাক্সিমাম জুতাই হচ্ছে মানে বাইরে পরার জন্য। তো রাফ ইউজ করার জন্য এখানে কোনো জুতা আমি খুঁজে পাচ্ছিলাম না। আর আমার বেবি তো ঘুরে টুরে সেই একই জায়গায় যেয়ে থেমে যাচ্ছিল, মানে ওই জুতাটা পরবে। তো ভাবলাম যে ঠিক আছে, ওকে ও যেটা চুজ করেছে ওটাই পরে দিই, দেখি ওর কেমন লাগে এটা।
আর বেসিক্যালি ওর এই কালারটাই পছন্দ হয়েছে, মানে ওই কালারটাই নিবে। দেন এটার মধ্যে হচ্ছে আরেকটা ছিল একটু পিঙ্কিশ টাইপের, তো ভাবলাম ঠিক আছে পিঙ্ক কালারটাই দেখানো, ওটা দেখি। আর নর্মালি এটা পছন্দ হওয়ার কারণ হচ্ছে এটার সামনে একটা বাটারফ্লাই আছে, তার জন্য হচ্ছে ও এই জুতাটাই নিবে। বাই দ্য ওয়ে, আমি ভয়েস ওভার করছি হচ্ছে গ্রামে এসে, আর গ্রামে কি পরিমাণ নয়েজ, মানুষ আশেপাশে সেটা তো বুঝতেই পারছো, তার জন্য দেখা যায় কি ওইভাবে মানে সিকিউর ভাবে ভয়েস দিতে পারছে না। সরি টু সে, সবাই একটু অ্যাডজাস্ট করে নিও। দেন এই তো, তারপরে হচ্ছে দেখছিলাম কিছু, আর ও তো দুষ্টামি শেষ হচ্ছিল না, ওকে কখন খেলা কিনে দিব, তার জন্য কিন্তু ওর মনটা অনেক বেশি খারাপ ছিল। দেন হচ্ছে ফাইনালি ওই তো পরে দেখছিল ওর পায়ে হবে কিনা। আসলে যেটা বলছিলাম, ওর তেমনি মন খারাপ, আর ওই জন্য আমি কিছু কিনতেও পারছিলাম না। এদিকে একটা অর্নামেন্টসও দেখেছি, আমার ভীষণ পছন্দ হয়েছে। তো আমি নিজে বাবাকে বললাম যে ঠিক আছে তুমি বাচ্চার সঙ্গে থাকো, ওরা হচ্ছে দেখুক কোনটা পছন্দ হয়, আর আমি হচ্ছে আমার অর্নামেন্টসগুলো কিনে নিয়ে আসি। তো যাওয়ার পরে মানে কিনতে পারিনি, তার কারণ হচ্ছে আমি প্রথমবার যখন গিয়েছিলাম যে ভাইয়াটা ছিল, তো উনি যে দামটা বলছিল, পরেরবার যাওয়ার পর থেকে আমাকে 200 টাকাই বেশি বলতেছে। ছোট্ট একটা কানের দুল ছিল। আর তো ভাবলাম কেননা কি দরকার আছে এক্সট্রা খরচ না করি, তার থেকে ভালো হবে আমি আমার ঘরের জন্য কিছু কিনে নিয়ে যাই, মানে যেহেতু নতুন বাসায় শিফট হবে কিছুদিন পরেই, তো ওই বাসার জন্য কিছু জিনিসপত্র লাগবে। তো ভাবলাম কেননা কিনে নিয়ে যাই, কিনে নিয়ে গেলে কিন্তু হ্যাং করা যাবে ভালোভাবেই। আর কিছুদিন আগেও কিন্তু গিয়েছিলাম, তখন কিন্তু টুকটা কিনেছি। আর অনলাইন থেকে একটা অর্গানাইজার কিনেছি, তো তার জন্য ভাবলাম কি একটা ফ্রাই প্যান স্ট্যান্ড কিনবো। তো ওই স্ট্যান্ডটা দেখতে যে মানে আর টুকটাক অনেক কিছু পছন্দ হয়েছে, সেগুলো তো ভিডিও করা হয়নি। তো ভাবলাম কারণ তোমাদের সঙ্গে বাসা যেয়ে সব কিছু একবারে শেয়ার করব। আর হচ্ছে আমি তারপরে আর স্লিপার নিয়েছি একটা স্টেপ থেকে, সেগুলো হচ্ছে তোমাদের বাসায় গিয়ে তারপরে ব্লগে, মানে এই ব্লগে দেখিয়ে দিব। ফাইনালি বাসায় চলে এসেছি, আর এসে এখনো ফ্রেশ হইনি, মাত্র হচ্ছে বোরকাটা খুলেছি। তো আমার বাচ্চাটা পাগল করে দিচ্ছে, তুমি এখনই ভিডিও বানাও, মানে হচ্ছে এটা কারণ কি আমি তোমাদের বলি। সেটা হচ্ছে ও একটা খেলা কিনে এনেছে, ও ওইটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব, মানে ওইটা দেখাবে ভিডিওতে। দেন হচ্ছে ওইটা খুলে খেলা শুরু করবে। তো এটার জন্য মামি তাড়াতাড়ি ভিডিও বানানো শুরু করছে। নর্মালি হচ্ছে বাইরে থেকে আসি, ফ্রেশ হব, একটু রেস্ট করব, তারপর অন্যান্য কাজ আছে, ওরে খাওয়াবো বাবুকে, আমার প্রিন্সেসকে। তো তা না করেই আগে আমি ভিডিও বানাতে বসছি, তারপরে ফ্রেশ হবো, কারণ হচ্ছে আমার প্রিন্সেস বেবি বলেছে এটা, তাই তো? এই যে দেখো, এটা হচ্ছে আমার প্রিন্সেস বেবির খেলা। কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও। এটা ভীষণ সুন্দর। এটা কি বাবা, একটা বিউটি সেট তাই না? হ্যাঁ, মেকআপ বিউটি সেট। এটা কি, এই যে এটাকে দেখানোর জন্য আমাকে মানে ফ্রেশ না হয়েও ভিডিও বানাতে হয়েছে। সুন্দর হয়েছে। তো বসছি যখন, আর কি কি কেনাকাটা করেছি সেটা তোমাদের দেখাই। তোমরা হয়তো ভাববা আমি এত কেন কেনাকাটা করি কিছুদিন পর পর। অ্যাকচুয়ালি যখন গ্রামে যাই তখনই আমি কিনি, আর গ্রামে যাওয়ার আগে আমার সবকিছু শেষ হয়ে যায়। বেসিক্যালি যেটা হয় কি, দেখা যায় ঢাকায় তো মানে বাসার মধ্যে থাকি, তেমন কিছু লাগে না। বাট গ্রামে গেলে কিন্তু, আর এখন যেহেতু অনেক শীত, অনেক কিছুই দরকার। যাব কালকে মেবি, ইনশাল্লাহ, তাও যেতে যেতে রাত হবে। তো তার জন্য টুকটাক কিছু কেনাকাটা করেছি। আর মেয়ে মানুষ তো মার্কেট গেলে যা হয় জানো, মানে একটা দেখবো আর একটা পছন্দ হয়ে যাবে। নতুন বাসে যেয়ে তোমাদের সঙ্গে সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করবো। আর এটা হচ্ছে একটা ফ্রাই প্যান হ্যাঙ্গার। এটা না আমি দারাজে দেখেছি, ইভেন অনলাইনেও দেখেছি। 250 টাকা করে, 250 করে, 300 করে, এরকম 400 করে। কিন্তু আর দারাজের থেকে আমি যতগুলো রিভিউ দেখেছি এটার ম্যাক্সিমামই ব্যাড রিভিউ। কারণ দেখা যায় সবাই বলে এত চিকন, এত টাকা, টাকা হিসাবে কোয়ালিটি নাই, 190 টাকা নেয় মেবি দারাজে। আর এটা আমি হচ্ছে 150 টাকাতে কিনেছি, বাট এটা কিন্তু ভালোই হেভি আছে। মানে অনেকগুলো ফ্রাই প্যান, তারপরে হচ্ছে চাকনি, চামচ, তারপরে তোমার কি বলে ওয়েল ব্রাশ, সব কিছু এটার মধ্যে আমি হ্যাং করতে পারবো। আর এটা বেসিক্যালি বেসিনের সামনে লাগালে ভালো হবে, মানে সিঙ্কের সামনে আর কি। তো এটা কিনেছি আমি, এগুলো নতুন বাসে যেয়ে লাগাবো অবশ্য। আর একটা ওয়েল জার আছে, এই তো দেখো। আমি এই পর্যন্ত যে কতগুলো ওয়েল জার কিনছি সেটা আমি আসলে বলে বোঝাতে পারবো না। আমি কখনোই কাঁচেরটা কিনি না, সেটা কারণ হচ্ছে প্রথমবার যেদিন কাঁচের ওয়েল জার গুলো আছে, যেগুলো দেখি আমার অনেক কাপড়ের ভিডিওতে ইউজ করে, যেদিন কিনেছি ওই দিনই ভেঙে ফেলছি। তারপর থেকে মানে একদম এমন মন খারাপ হয়েছে যে আমি ওটা আর কখনোই কিনবো না। মাঝে মাঝে কিনতে ইচ্ছা করে, বাট ওই যে একটা মানে কি বলবো, এখন আর কিনতে ইচ্ছা করে না। তারপরে যে কয়েকটা কিনছি, আরএপএল থেকে কিনেছি, নিউ মার্কেট থেকে, আমি মনে হয় না কোনোটা 1 মাসের বেশি ব্যবহার করতে পেরেছি।
আমার প্লাস্টিকের বোতলই ভালো। তো ফাইনালি লাস্ট এটা দেখে না খুব ভালো লাগলো, একটু মানে জকজক টাইপের, দেখো ওয়েলজারটা সুন্দর আছে আর এটা হেভিও আছে। এটা আমার থেকে কত নিল, 200 টাকা নিয়েছে। হ্যাঁ দেখো, তো নতুন বাসায় যেহেতু সবকিছু ডেকোরেট করবো তখন তো একটা ওয়েলজারও দরকার, তার জন্য বেসিক্যালি নিয়ে এসেছি। আর আরেকটা জিনিস এনেছি, এটা দেখো সুন্দর না, একদম ছোট্ট। এটা হচ্ছে মেবি সসেস মেয়োনেজ এগুলা সার্ভ করার জন্য। আর আমার বেবি তো অনেক বেশি পছন্দ করে, তাই না? সসেস মেয়োনেজ ও সস অনেক বেশি পছন্দ করে, চপ টপ খেলে তখন দেখা যায় ওকে আমি এটা দিতে পারবো। আর এটা আমার থেকে নিয়েছে 70 টাকা। এখানে মোজা আছে অনেকগুলা, এগুলা হচ্ছে গ্রামের জন্য কিনেছি বেসিক্যালি, মানে আমার জন্য না আর কি, আমার হচ্ছে শ্বশুর শাশুড়ির জন্য। কারণ যদিও ওরা নিতে বলেনি, আমি জিজ্ঞেস করেছিলাম শীতের কাপড় আছে কিনা, নিয়ে যাবো কিনা, বাট আমাকে অনেকবার না বলেছে যে আনার দরকার নেই, শীতের কাপড় আছে। আর এত কাপড় দিয়ে কি করবো, ঘরের মধ্যেই থাকে, তো এই জন্য আর কিনলাম না। যে দেখি না থাকলে পরে হয়তো বা কিনে দিব বা পাঠাবো বা টাকা দিয়ে আসবো। আল্লাহ না করুক আরো 2টা বাটি কিনেছি, বাটি 2টা না ভেঙে যায়। কারণ 2-3 বার হচ্ছে এত ছোট জোরে টাক লেগেছে, রিক্সার মধ্যেও একবার হচ্ছে ব্যাগটা পড়ে গেছে। যাক, এটা অক্ষত আছে। এই যে 2টা কারি বল, আমার হাজবেন্ড তো দেখে রেগে গেছে, বলতেছে কি বাসা চেঞ্জ করবো আর তুমি এগুলো কি কি কিনেছো। তা আমি বললাম কি তেমন কিছু না, এগুলো প্রয়োজনীয় জিনিস। দেখছো আমি না একই রকম 2টা চেয়েছিলাম যে একই রকম টাইপের ফুলের দেওয়ার জন্য, 2 রকম দিয়েছে, ওকে কোনো ব্যাপার না। এই যে দেখো কারি বলগুলো ভালো, একটু বড় বড় সাইজের আছে, এই জন্য নিয়ে আসলাম খামামে। আর এখানেও মোজা আছে অনেকগুলা মোজা, কারণ গ্রামে গেলে মোজা লাগে বেশি, ঢাকা তো আমাদের একদমই লাগে না, কারণ খুব একটা শীত নেই যেহেতু। তো এখানে হচ্ছে আমার আছে 1 জোড়া, কারণ যেহেতু 2-3 দিন থাকবো অত বেশি তো দরকার নেই। আর আমার বেবির আছে 3 জোড়া, আমার হাজবেন্ডের আছে। তো এই তো সবকিছু মিলে আর কি। এটা হচ্ছে আমার প্রিন্সেস বেবির একটা টুপি, সুন্দর হয়েছে না? আর এত ভিড় মার্কেটে, নিউ মার্কেট কি বলবো, গত 3 দিন ধরে শুনতেছি আমি শুধু যে ঈদের থেকেও নাকি বেশি জ্যাম। আমার হাজবেন্ড এসে প্রতিদিনই বলে যে ঈদের সময়েও এত ভিড় থাকে না, এত বেশি ভিড়। আজকে নিজে যেয়ে দেখলাম যে এত ভিড়। আমি নূরজাহানে ঢুকছি একটা ছোট্ট একটা কাজের জন্য, আমার ঢুকতে লাগছে মানে ওই দোকান পর্যন্ত পৌঁছাতে লাগছে 20 মিনিট, আর ওখান থেকে বের হতে লাগছে আধা ঘন্টা, মানে 30 মিনিট, এই 50 মিনিট। এবার বুঝতে পারছো মানে মানুষ তো ঠেলে যায়, ঠেলায় মানে ঠেলা দিয়ে যে যাবে ঠেলে ঠেলে, ওইটারও কোনো ওয়ে নেই, এত বেশি ভিড় আল্লাহ, পুরো পাগল পাগল লাগছে। আর এটা হচ্ছে দেখো, এটা হচ্ছে কি বলে, এটা একটা 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 কিট, ট্রাভেল কিট। হ্যাঁ, এটা হচ্ছে একটা ট্রাভেল কিট। এটা না অনেক বেশি দরকার হয় মাঝে মধ্যে, কোথাও গেলে না হুটহাট করে দেখা যায় আমার হচ্ছে শ্যাম্পু কোটাগুলো যেহেতু বড় বড় থাকে, তো দেখা যায় একটু শ্যাম্পু নেওয়া যায়, ফেস ওয়াশ নেওয়া যায় বা তেল নেওয়া যায়, আমার বাচ্চার লোশন নেওয়া যায়, ওর বডি ওয়াশ নেওয়া যায়। কারণ এগুলো তো দেখা যায় কি বড় বড় এগুলো টেনে নেওয়া যায় না, ছোট ছোট কোটা থাকলে অনেক বেশি সুবিধা হয়। আর এই যে এগুলোতে দেখো, এগুলোতে কিন্তু লিপ বামও নেওয়া যায়, তারপরে যারা লেন্স ইউজ করে লেন্স নেওয়া যায়। এটা কিন্তু অনেক হেল্পফুল, অনেক কাজের একটা জিনিস। আর এটা হচ্ছে একটা সোপ বল, এই যে এটা আমার হাজবেন্ডকে দিব, গিফট দিব। কারণ হয় কি ও যেহেতু ম্যাক্সিমাম সময় বাইরে থাকে, হুটহাট করে দেখা যায় ওয়াশরুমে গেলে না, তখন তো আর হ্যান্ড ওয়াশের কোনো থাকে না, উপায় থাকে না বাইরে। দেন হচ্ছে তোমাদের ফাইনালি দেখাই, এই যে আমার ছোট্ট প্রিন্সেস, দেখো ছোট্ট ছোট্ট সুন্দর জুতা, ওর এটা পছন্দ হয়েছে। তো দেখে যায় কি পানি টানি দিয়ে ভিজানোর জন্য কিন্তু এগুলো পারফেক্ট। বাট আর আমার জন্য হচ্ছে কিনেছি, এই যে দেখো স্টেপ থেকে একটা জুতা কিনেছি, আর এটার প্রাইস নিয়েছে 640 টাকা। নর্মালি র্যাপিয়াস করার জন্য কেনা, তারপরে দেখা যায় কি হাতে টাতে বের হলে তখন কিন্তু দরকার হয়। আর স্টেপের জুতাগুলো না পরতে অনেক বেশি কমফোর্টেবল, আমি এর আগেও পরেছি। কিন্তু এগুলা তো মানে পঞ্চের মতো, কেউ পড়লে হয়তো বা বুঝবেই না যে এগুলো এত দাম নেয়। 640 টাকা কিন্তু কম না, আর 600-700 টাকার মতো অনেক সুন্দর জুতা কিন্তু কিনতে পাওয়া যায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক কিউট লাগছে তোমাকে, অনেক কিউট লাগছে। দেখি তো ব্যাগটা ওয়াও, এটা তো দারুণ, এটা খোলা যায় না? ও আচ্ছা, সরি সরি, বাহ তুমি তো জানো, আমি তো জানি না, থ্যাংক ইউ মা। হ্যাঁ ওয়াও, ক্লিপ আছে, বাহ এটা তো দারুণ। হ্যাঁ বাহ, অনেক সুন্দর হয়েছে। ওকে,
এই যে এগুলোর সঙ্গে কিন্তু এই যে এটাও নিয়ে এসেছি নিদির, এটা তো তোমাদের সঙ্গে শেয়ার করতে ভুলেই গেলাম। এটা তো তুমি বসবে এই ম্যাটে, যেহেতু ঠান্ডা পড়ছে ও কিন্তু বেডের মধ্যে খাওয়া দাওয়া করে। আর অল ক্লাব তো ঠান্ডা হয়ে যায় না, ও দেখা যায় কি ফেলে দেয়, মানে টান দিয়ে এটা বিছাইলে আর খাবার দিলে। আর তাছাড়া ওর বেডের মধ্যে খাইলেও একদম বিছনা চাদর 3 দিনও রাখতে পারি না। তার জন্য এটা কিনে নিয়ে আসছি এই ম্যাটটা আমার বাচ্চার জন্য। দেখা যায় ও এটাতে মজা করে খেলতেও পারবে, আবার খাবার দাবার খাইলে পড়বে না, ওয়াটারপ্রুফ আছে, সুন্দর আছে সত্যি। এই যে দেখো তোমাদের একটু সোজা পাশ থেকে দেখিয়ে দিই, এইরকম দেখতে ম্যাটটা।